মানুষকে আল্লাহ বানাইছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ পাক যোগ্যতা দান করেছেন দুইটা। একটা যোগ্যতা নবীগণের দাওয়াত গ্রহণ করার যোগ্যতা, আর একটা যোগ্যতা শয়তানের দুখায় পড়ার যোগ্যতা। শয়তানের পথও গ্রহণ করতে পারবে, আবার নবীগণের পথ দেখানো পথেও চলতে পারবে। যেই মানুষটা শয়তানের দুখা থেকে বাঁচিয়া নবীগণের দেখানো পথে চলতে থাকবে, তার জন্য এই রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম আমার আপনার সামন থেকে শুরু হয়, জান্নাতের দরজায় গিয়া লাগে। সমস্ত নবীগণের দেখানো পথের নাম সিরাতে মুস্তাকিম। সমস্ত নবীগণের দেখানো পথের নাম কি? সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কোন নবী নাই যেই নবীর শত্রু ছিল না, এমন কোন পয়গম্বর নাই, এমন কোন পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠান নাই যার শত্রু ছিল না। আদুবান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, শয়তান আবার এক জাতের না। আল্লাহ পাক এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে উল্লেখ করেন শয়তান হইল দুই জাতের। শয়তান কয় জাতের? আদুবান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, মানুষ থেকেও শয়তান আছে, জিন্নাত থেকেও শয়তান আছে। কিছু হইল মানুষ শয়তান, আর কিছু হইল জিন শয়তান। এমন কোন নবী নাই যেই নবীর বিরুদ্ধে জিন এবং মানুষ শয়তান ছিল না। সমস্ত নবীগণের বিরুদ্ধে জিন এবং মানুষ শয়তান ছিল। এখন আমাদের বুঝতে হবে নবীগণের বিরুদ্ধে তারা শয়তানি কেন করলো, কখন করলো। আমার আপনার নবীর জীবনী সম্পর্কে অনেকেই জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়তি দান করেছেন কত বছর বয়সে? আরো জোরে কর। 40 বছর বয়সের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবুয়তি দান করেছেন। এর আগ পর্যন্ত আল্লাহর রাসূলের কোনো শত্রু ছিল? আরো জোরে কর। বরং মক্কার মানুষ, যারা মক্কা পরিচালনা করে, লিডাররা আপনার আমার নবীকে একটা টাইটেল দিয়েছিলেন, আল আমিন উপাধি দিয়েছিলেন। ঠিক না বেঠিক? যারা আল আমিন উপাধি দিয়েছেন, পরবর্তীতে 40-এর পরে নবুয়ত পাওয়ার পরে তারাই রাসূলের শত্রু হয়ে গেছে। কথা বুঝে আসতেছে আপনাদের? এতে বোঝা গেল বিরোধিতাটা মূলত মুহাম্মাদের সাথে না, যেই মিশন পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত, ওই নবুয়তের বিরুদ্ধে দাঁড়াইছে তারা। ঠিক না ঠিক? মানুষ শয়তান আর জিন শয়তান নবীগণের বিরুদ্ধে যে বিরোধিতা করেছে, শত্রুতা করেছে, মূলত নবীর বিরুদ্ধে না আল্লাহর দেওয়া মিশনের বিরুদ্ধে। কথাটা বুঝতেছেন তো? আল আমিন উপাধি দিয়েছে আবু জেহেলের গোষ্ঠী, তার দল সকলে মিলে। আবু জেহেলের এক খুব ঘনিষ্ঠ বন্ধু কানে কানে জিজ্ঞাসা করে, তোকে একটা কথা বলি। বলে কি? মুহাম্মদ কি সত্য বলে না মিথ্যা বলে? আবু জেহেল কি আসলে বুকা না কুক বাটপা? বাটপা। সে চিন্তায় পড়ে গেল। আমাকে যে প্রশ্নটা করলো মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে, যদি এখন বলি যে মুহাম্মদ মিথ্যা বলে, আমাকে উল্টায় প্রশ্ন করব, মিথ্যাবাদীকে আল আমিন উপাধি তুমি কেন দিছলা? যদি বলি সত্য বলে, তাহলে প্রশ্ন করব সত্যের বিরোধিতা কেন করো? পড়ছে না বিহুদ? বাটপারে কয় 40-এর আগ পর্যন্ত যা বলতো সত্য বলতো, 40-এর ভোট থেকে যা কয় মিথ্যা কয়।
জিন শয়তান আর মানুষ শয়তানের যেই শয়তানিটা, শত্রুতাটা কার সাথে, কিসের সাথে, যুগে যুগেই যে তারা একটা দল প্রতিপক্ষ আছে, এই বিষয়টা বোঝানো হলো আমার মূল উদ্দেশ্য। 40-এর আগ পর্যন্ত যা বলতো সত্য বলতো, 40-এর পর থেকে যা বলে মিথ্যা বলে। আসলে কি তার কথাটা ঠিক না বেঠিক? 40-এর আগ পর্যন্ত উনি যা বলতেন তা তো সত্য বটেই, 40-এর পর থেকে যা বলেন ডাবল সত্য বলেন। কারণ 40-এর আগে যা বলতেন নিজের পক্ষ থেকে বলতেন, 40-এর পর থেকে যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে বলেন। আর জোরে কর। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মিশন যখন শুরু করলেন, তখন উনার বিরুদ্ধে একদল শত্রু দাঁড়ায় গেল। শুধু জিন শত্রু না, মানুষ শত্রু দাঁড়ায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে জানায় দিলেন, আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে সজাগ থাকার জন্য আয়াত নাজিল করে বুঝায়া দিলেন। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। ও পয়গম্বর, আপনার যেই মিশন, পূর্বের যত নবী ছিল এমন কোন নবী নাই যার বিরুদ্ধে শয়তান নাই। আর শয়তান হলো জিন এবং মানুষ থেকে। তারা এই নবুয়তের বিরোধিতাটা যে করবে, কেমনে করবে? নবুয়তের বিরোধিতা করবে তারা বিভিন্ন কৌশলে। খুব ভালো করে মনে রাখবেন, এদের শয়তানি যদি না বুঝেন তাহলে দুকার থেকে বাঁচতে পারবেন না। শয়তানি যদি না বুঝেন দুখার থেকে বাঁচা যাবে না। সরাসরি যদি শয়তান রে এই বাদাঘাট বাজারে পাওয়া যায়, পরে কি আর যাইতে পারবো? এই জন্য শয়তান সরাসরি না এসে কিছু সংখ্যক ইনসানের উপরে ভর করে। এই ইনসানগুলো চিনাটা খুব জরুরি, তাহলে বুঝতে পারবেন শয়তানের মিশনটা, শয়তানের কর্মকাণ্ড, শয়তানের দলের লোক আমাদের সামনে কি পরিমাণ আছে, আমাদের দেশের চতুর্দিকে কি পরিমাণ আছে। আল্লাহ পাক বলেন, শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। যুগে যুগে নবুয়তের বিরুদ্ধে, নবীগণের বিরোধী না নবুয়তের বিরোধী? আমাদের নবীর উপরে আল্লাহ পাক যেই দিন দিয়েছেন, যেই দিন ইসলাম দিয়েছেন, ইসলামের কিতাবের নাম কি? আর জোরে কোন? কুরআনুল কারীম। আল্লাহর রাসূল বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযাররু আলার রিজালি মিনান নিসা। আর হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর পয়গম্বর বলেন, হে মুহাম্মদ, দুইটা বস্তু রেখে গেলাম, একটার নাম আমার সুন্নাহ, একটা আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূল, কুরআন এবং হাদিস। এই দুইটা দৌলত রেখে গেলাম। তোমরা যদি এই দুইটা দৌলতকে খুব মজবুতের সাথে ধরে রাখতে পারো, জীবনেও পথ হারা হবে না, লাঞ্ছিত হবে না। অর্থাৎ যেই পথ জান্নাতের পথ, এই পথ তোমাদের হারা হবে না। শয়তানের লক্ষ্য হলো এই পথ থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া। শয়তান এত রাগ কেন আমাদের দিকে? এখন তো প্রশ্ন জাগে না, আমরা কি ক্ষতি করছি তার? আমরা কি এমন ক্ষতিটা করলাম? আমরার প্রতি এত জিদ কেন? প্রশ্ন জাগে না? যেই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানালেন,
সকলকে হুকুম দিলেন সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদা করল, ইল্লা ইবলিস, সে করে নাই। বরং সে যুক্তি পেশ করল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। যুক্তি লয়, মাটি যদি ছাড়া হয় যায় নিচের দিকে, আর আগুন যদি ছোড়া হয় যায় উপরের দিকে। যুক্তি অনুযায়ী আমি তার চাইতে সম্মানী বেশি, সম্মান আমাকে সে করব, তারে আমি করব কেন? এটা তার যুক্তি। আল্লাহর সামনে কি এই যুক্তি পেশ করে সে কি আদো বলা হইল না বেয়াদবি? জেনে রাখবেন, পৃথিবীর সর্বপ্রথম থেকে তখন সে কি বলেছিল তার এই কথাটা স্মরণ করেন, আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিলেন। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم قال فبما أغويتني শয়তান বলা শুরু করলো, যার কারণে আমি লাঞ্ছিত হলাম, অপমানিত হলাম, বিতাড়িত হলাম। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি বসে যাব তার রাস্তায়, বসে যাব তার রাস্তায়, আমি বসা থাকবো তার রাস্তায়। ইলা সিরাতাল মুস্তাকিম, সিরাতাকাল মুস্তাকিম, তুমি যে রাস্তা দিছো, সিরাতে মুস্তাকিম যেই রাস্তাটা তুমি দিছো, যুগে যুগে নবীগণের মাধ্যমে যেই রাস্তা তুমি দিবা, তোমার দেওয়া রাস্তায় আমি বসে থাকবো, যেন জান্নাতে যাইতে না পারে। এই আদমের কারণে আমি লাঞ্ছিত, বিতাড়িত। সুতরাং তুমি যেই রাস্তা পাঠাইবা, এই রাস্তায় আমি বসে থাকবো। বৈশাখ কি করবে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তার পথে বসে এমন ভাবে ধোঁকা দিব, তার সামন থেকেও ধোঁকা দিব, পিছন থেকেও ধোঁকা দিব, ডান দিক থেকেও দিব, বাম দিক থেকেও দিব, এমন ভাবে তারে ধোঁকা দিব, এত ধোঁকা দিব, এত ধোঁকা দিব, তুমি দেখো সামান্য কিছু মানুষ ছাড়া তোমার খাঁটি বান্দা, শুকরগুজার বান্দা পাইবা না। আমি সবকেই ধোঁকা দিয়া জাহান্নামী বানাইব, পথ হারা বানায় ফেলবো। সঠিক পথে চলতে আমি মানুষকে দিব না। এই মানুষ জাতির জন্য আমি ক্ষতিগ্রস্ত, সুতরাং তাদেরকে সহি পথে আমি চলতে দিব না। শয়তান যে আমাদেরকে ধোঁকা দিবে, এই কথাটা কি নতুন না পুরাতন? পুরাতন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীগণের মাধ্যমে সোজা রাস্তা দেখাইছেন, সিরাতে মুস্তাকিম। আর সেই সিরাতে মুস্তাকিমের মধ্যে বসে বাধা দিয়েছে কে? আরো জোরে কর, শয়তান। এই শয়তান এক প্রকার না দুই প্রকার? আরো জোরে কর, দুই প্রকার। শয়তান, জিন শয়তান সরাসরি, আর মানুষের উপরে নির্ভর করে মানুষ শয়তান, শয়তানের এক দল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেন, বড় শয়তান যে, তার সিংহাসন সমুদ্রের উপরে। কিসের উপরে? সমুদ্রের উপরে। সেই সমুদ্রের উপরের সিংহাসন থেকে প্রতিদিন তার চেলা চামুন্ডা যারা আছে, তার বাহিনী, এদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করে, তাদের ডিউটিতে পাঠায়। আবার সন্ধ্যাবেলায় কোন কাজে কে কি পরিমাণ সফলতা অর্জন করেছে এর রিপোর্ট সে শুনে। রিপোর্ট শোনার পরে শয়তানের পক্ষ থেকে তার বাহিনীকে পুরস্কার দেওয়া হয়। একদিনের একটা ঘটনা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়। কোন শয়তান, শয়তানের বাহিনীর কোন সৈনিক গিয়া ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগালো, কোন সৈনিক গিয়া স্বামী স্ত্রীতে ঝগড়া লাগালো, কোন সৈনিক গিয়া একে অপরের সাথে মারামারি লাগালো। যত খাতে শয়তানি আছে সব করলো। আর একটা দুর্বল শয়তান আছে, এটা কোনো দিকে যাইতে পারছে না,
এটা একটা গুড়ার বাচ্চার ভেষ ধরিয়া এক শয়তানি করছে। সন্ধ্যাবেলায় যখন বড় শয়তানের কাছে রিপোর্ট পেশ করা হয়, সবাই সবগুলি বলছে। সর্বশেষ ওকে জিজ্ঞাসা করলো, তুই কি করলি? আমি বেশি দূর যাইতে পারছি না, আমি কান্দাকাছাতে ছিলাম, মাদ্রাসার দ্বারে একটা মাঠ আছে, ওইখানে বসে রইছিলাম। তো একটা বাচ্চা একটা কায়দা হাতে নিয়ে মাদ্রাসার দিকে যাইতেছিল, আর আমি গুড়ার এক বাসুরের ভেষ ধরিয়া তার সামনে যখন দৌড়াইতেছি, তো গুড়ার বাচ্চা তো দেখতে খুব সুন্দর, ওই বাচ্চাও মাদ্রাসার কথা ভুইলা ওই গুড়ার বাচ্চারে দৌড়ায়। ছোট বাচ্চার এই ঘোড়ার ভেষ ধরিয়া আমি মাদ্রাসার ক্লাস থেকে তারা ফিরত রাখছি। শয়তান তারে টান দিয়া বুকের সাথে বিষয়া বলে, যত বাহিনী যত কাজ করছে সবচাইতে দামি কাজটা তুই করছিস। কথা বুঝে আসছে আপনাদের? যত রকমের দুকা আছে মানুষকে জান্নাতের রাস্তা থেকে ফিরানোর, যুগে যুগে নবীগণের শত্রু ছিল শয়তান বাহিনী। কথাটা কার? জবান খুলে আওয়াজ দিয়া কোন কার? যুগে যুগে নবীগণের শত্রু ছিল। নবীগণের মানে দাওয়াতি মিশনের এলমে ওহীর শত্রুই ছিল শয়তান বাহিনী। শয়তান বাহিনীটা জিন এবং ইনসান থেকে জান্নাতের রাস্তায় বাধা দেওয়া হলো শয়তানের প্রধান টার্গেট। ইনসান যেন জান্নাতে যাইতে না পারে, কারণ ইনসান যদি জান্নাতি হয় ইনসান সফল হয়ে গেল। আর জান্নাতে যাওয়ার রাস্তায় বাধা দেওয়ার যত পথ আছে এর মধ্যে প্রধান পথ হইল ইলমে দ্বীনের ইলম থেকে, ইলমে ওহী থেকে নবীগণ যা নিয়ে আসছেন এর থেকে বাধা দেওয়া হলো শয়তানের এক নাম্বার টার্গেট। কথা বুঝে আসতেছে আপনাদের? আপনি আমল করবেন জান্নাতে যাওয়ার জন্য। প্রথমেই শুরু করছি, কথাগুলি ভুলে গেলে হবে না। জান্নাতে যাওয়ার জন্য কয়টা দৌলত লাগবে? দুইটা, ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল। নেক আমল করতে গেলে ইলমের দরকার আছে না নাই? আরো জোরে কর। নেক আমল করতে গেলে ইলমের দরকার। না জানলে যা হয়, করোনা না, করোনা দেশ মসজিদে যাওয়া নিষেধ, মুসল্লিদেরকে নিষেধ দেওয়া হয়েছে। তো যার যার বাংলা ঘর, বড় ঘর, 20 জন 30 জন করে তারা বাড়ি ঘরের মানুষ মিলে নামাজ পড়ে। তো মাদ্রাসার এক ছাত্র রাখছে খতমে তারাবি হইতো না, সূরা তারাবি পড়াইব। তো ছোট এক ছাত্র প্রতিদিন তারাবি পড়ায় আসে। খুব বৃষ্টি নামছে, এই দিন আর মাদ্রাসার ছাত্র আসতে পারে নাই। তখন বাড়ি ঘরের মানুষ 10-12 জন, তারা তো পড়তো। ইমামতি কে করব? মানে একজন আর একজন রেখো, একজন আর একজন রেখো। তো যিনি মুরব্বী মানুষ বল, মাস্টার সাহেব আপনিই পড়েন। হয় না, ওটার নাম মাস্টার, আসল মাস্টার না, এমনি মাস্টার ডাকে। তো এইভাবে দিন ঘুরতে ঘুরতে এইভাবে কেউ আর এই দায়িত্ব নিতে রাজি না। অবশেষে তুমি দেখছি কয়েকদিন যাবৎ মসজিদে যাও, নামাজ টামাজ পড়ো, তুমিই পড়াও। কয় আমি সূরা তো খুব বেশি জানি না, 10টা জানি না, আমি 60টা জানি। 60 সূরাতেই পড়াইল। কয় আচ্ছা যাও, 60 সূরাতেই পড়াইল। নামাজ 60 সূরাতেই পড়াইছে ঠিক, তো 4 রাকাত 6 রাকাত পড়ে পড়ে সহু সেজদা দেয়। 4 রাকাত 6 রাকাত পড়ে পড়ে সহু সেজদা দেয়। নামাজ শেষ হয়েছে। 6-7-এ পড়ে এক ছেলে এটাই জিজ্ঞেস, দাদা তুমি ঘন ঘন সহু সেজদা দিছ, তোর কন যেত না, এ আর ছাড়ে না, ফিস ধরছি কনা কইতি, ওটা সবার সামনে বলা যেত না। এ বৈশা দিছে। সব যখন বিদায় হয়েছে, কয় দাদা কই বাজে? কয় আজকে আমার একটু গ্যাস হয়ে গেছে, একটু পরে পরে বাতাস এসে পরে আমি চেষ্টা করছি আটকানোর, পারছি না, কোন রকম পরে সৌ সেজদাতে দিয়ে নামাজটা ঠিক রাখছি। জানায় না না জানায়?
কয় কারণে ওযু ভাঙ্গে এটা যদি জানা না থাকে তাহলে ওযু ছাড়াই তো নামাজ পড়ব। কথা বুঝে আসতেছে? বহু মানুষ এমন আমি দেখছি মসজিদে গিয়া সেজদা দিছে ঠিক দুনো পা একসাথে তুলে রাখছে, এমনও আছে। এই কাজটা কি জানিয়া করলো না না জানিয়া? না জানার কারণে। নামাজ এই যে তার হবে না, না জানার কারণে। তো শয়তানের এক নাম্বার টার্গেট হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবুয়তির মিশন নিয়ে আসলেন, এই নবুয়তি মিশনে বিরোধিতা করবে জিন শয়তান আর মানুষ শয়তান। এই জিন শয়তান আর মানুষ শয়তানের যেই বাধাটা হবে, যেই মিশনটা টার্গেট হবে, তাদের প্রধান টার্গেটই হলো উম্মতে মুহাম্মাদিকে ইলমে দিন থেকে দূরে সরায় রাখা। আর ইলমে দিন থেকে দূরে সরাবে কেমনে, এই কেমনেটাও আল্লাহ উল্লেখ করে দেন। সুবহানাল্লাহ। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আমার, নবুয়তি মিশনের বিরোধিতা, নবীগণের শত্রু এমন কোন যুগ, এমন কোন নবী ছিল না যেই নবীর শত্রু ছিল না। তবে নবীগণের শত্রু যারা শয়তান এবং জিন শয়তান মানুষ শয়তান, তারা নবীগণের শত্রুতা করত একে অপরের সাথে চমকপ্রদ চটকদার কথা বলার মাধ্যমে। চটকদার কথা, যুখরুফাল কওলি গুরুরা, এই চটকদার কথার মাধ্যমে মানুষকে ইলমে দিন থেকে দূরে সরিয়ে রাখা জিন শয়তান আর মানুষ শয়তানের কাজ। এই চটকদার কথাটা কি? চটকদার কথাটা হলো, নবীগণকে গিয়ে লোকেরা বলতো, নূহ আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দেন, মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলকে দাওয়াত দেন, ইউসুফ আলাইহিস সালাম যখন দাওয়াত দেন, সুলাইমান আলাইহিস সালাম যখন দাওয়াত দেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দেন, ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াত দেন, আমার আপনার নবী যখন দাওয়াত দেন, জিন শয়তান সরাসরি সামনে আসে না, মানুষের ঘাড়ের উপর ভর করে একদল মানুষ শয়তানকে নবীর মুখোমুখি করে দিল। আর তারা এসে যেই কথাটা বলছিল, চটকদার কথা, আল্লাহ যে বলেন যুখরুফাল কওলি গুরুরা, চটকদার কথার মাধ্যমে এই মিশনের বিরোধিতা করবে একদল মানুষ শয়তান। তারা বলছিল, ও মুহাম্মদ, তুমি যেই দ্বীনের দাওয়াত নিয়ে আইছো, তুমি যেই বিধিবিধান নিয়ে আইছো, তা সমাজের কোন কাজে লাগে, দুনিয়াবি কোন কাজে লাগে? দুনিয়ার কোনো কাজে তো লাগে না। এই শিক্ষায় তো আমরা তেমন উন্নতি লাভ করতে পারবো না। তাদের কথাটা ছিল, প্রশ্নটা ছিল এক নাম্বার এটা, যে তোমার এই ইলমে ওহির শিক্ষার মাধ্যমে দুনিয়ার কি ফায়দা হয়? বর্তমান সময়ে এই কথাগুলো আপনারা শুনেন কিনা, যে মাদ্রাসার শিক্ষা অর্জন করলে, মাদ্রাসার পড়াশোনা করাইলে দুনিয়ার কোনো কাজে লাগে না, সরকারি কোনো চাকরি পাওয়া যায় না, দুনিয়ার কোনো কাজে লাগে না। এই চটকদার কথাগুলো এখনো পর্যন্ত আছে না নাই? বুঝে রাখবেন, কথা কিন্তু নতুন না, কথাগুলো পুরান, কথাগুলো পুরাতন। নূহ পয়গম্বরের সামনেও এই কথা আসছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সামনেও আসছিল, আমাদের সামনেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ইলমে দিন থেকে, কোরআন হাদিস থেকে মানুষকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে যদি প্রথমেই বলা হয় কোরআন শুনবা না, কেউ মানবো? কৌশলগতভাবে ইলমে দিন থেকে মানুষকে দূরে সরায় নেওয়া হলো শয়তানের এক নাম্বার টার্গেট। কিছু সংখ্যক মানুষ টকশুর মাধ্যমে বলবে যে মাদ্রাসা শিক্ষা দিয়া দুনিয়ার বা দেশের কোনো ফায়দা নাই, মাদ্রাসা শিক্ষা দিয়া দেশের কোনো ফায়দা নাই। এই মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত হয় তারা সারা জীবন পরনির্ভর থাকে। এই কথাটা তারা গার্জেনদের মনকে আঘাতপ্রাপ্ত করে দুর্বল করে দেয়। এটা কোরআনুল কারীমে আল্লাহ
বহু আগেই জানায় দিচ্ছেন, এটা নতুন কথা নয়। এই রেকর্ড পুরান রেকর্ড নতুন করে শুধু বাজায় দেওয়া হয় মানুষকে ফিরিয়ে নেওয়ার জন্য। এই চটকদার কথা পরনির্ভর থাকে, এই শিক্ষায় শিক্ষিত করলে পরনির্ভর হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই দুনিয়ার জমিনে স্বনির্ভর কে আছে? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ স্বনির্ভর নেই। যে ব্যক্তি সরকারি চাকরি করেন উনিও আরেকজনের উপরে নির্ভরশীল। যে ব্যক্তি কোম্পানিতে চাকরি করেন উনিও অন্যের উপর নির্ভরশীল। যিনি ব্যবসা করেন তিনিও কাস্টমারের উপরে নির্ভরশীল। এই জগতে এমন কোনো মানুষ নেই একে অপরের প্রতি নির্ভরশীল হয় না। একমাত্র স্বনির্ভর আল্লাহ সুবহানাহু। এগুলো চটকদার কথা। আল্লাহ কোরআনে আরো আগেই বলে দিয়েছেন, ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। ও পয়গম্বর, যুগে যুগে জিন শয়তান আর মানুষ শয়তান দুঃখা দিবে, ইলমে দিন থেকে ফিরায় রাখবে। এই মিশন নবুয়তি মিশনের বিরোধিতা করবে চটকদার কথার মাধ্যমে, চটকদার কথা বলার মাধ্যমে। এক নাম্বার চটকদার কথা, দুনিয়ার কোনো কাজে লাগে না। এই শিক্ষা অর্জন করে পরনির্ভর হয়ে যায় মানুষ। এই দুনিয়ার জমিনে কেউ স্বনির্ভর নাই। দুই নাম্বার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে কি প্রশ্ন জাগতে পারে, তাহলে কি আমরা জাগতিক শিক্ষা গ্রহণ করব না? হ্যাঁ, গ্রহণ করব, এটা নিষেধ না। জাগতিক শিক্ষা নিষেধ না। শয়তানের টার্গেটটা আমাদের বুঝতে হবে, ওর শয়তানির জাল থেকে বাহিরে থাকতে হবে। এই চটকদার কথার মাধ্যমে শয়তান যেটা করে থাকে, আমাদের অন্তর থেকে যেন ইলমে দ্বীনের মহব্বত, আলেম উলামাদের মহব্বত বের করে দিতে না পারে। ইলমে দ্বীনের মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে, আলেম উলামাদের মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। আর যদি না থাকে, যে সমস্ত লোকেরা আলেমদেরকে ঘৃণার চোখে দেখে, ইলমে দ্বীন শিক্ষা অর্জনকে অপছন্দ করে, বুঝবেন এই মানুষগুলো যদিও আপনাদের সমাজে বসবাস করে, ওরা দেখতে মানুষ কিন্তু দল শয়তানের। এটা আমার কথা না, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। যারা কোনো মানুষকে বলে তোর বাচ্চারা কোথায় পড়ে? মাদ্রাসায়। মাদ্রাসা পড়াকে যারা এনকারের চোখে দেখবে, ইলমে দ্বীন অর্জন করাকে যারা বাঁকা নজরে দেখবে, বুঝবেন দেখতে যদিও মানুষ দেখা যায়, ওরা মানুষ না, ওরা শয়তানের দলভুক্ত হয়ে গেছে। প্রথম টার্গেটটাই কেনই প্রথম টার্গেটটা ইলম থেকে ফিরানো, যে ইলম ছাড়া মানুষ জান্নাতের রাস্তা পাবে না। মুসলমান ভাইরা, আলেম উলামারা জাগতিক শিক্ষাকে বাধাগ্রস্ত করছেন না। জাগতিক শিক্ষা এটা কি ইলমে ওহীর না কোনো মানুষের আবিষ্কার? ফ্যান ঘুরতেছে, এটার একটা ফায়দা আমরা হাসিল করতেছি, এটা একটা মানুষের আবিষ্কার, ঠিক না বেটি? এই লাইনে জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয়, আমরা প্রশ্ন করি যে সমস্ত লোকেরা বাধা দেয় এবং এই পরামর্শ দেয় যে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না করে জেনারেল শিক্ষায় শিক্ষিত করে, আমরা কেন নবীগণের দেওয়া এই কোরআন হাদিস গ্রহণ করব? আমরা তাদেরকে বলবো যে মানুষের সাজানো এই পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা আছে, ইলমে ওহীর সামনে এগুলো মোকাবেলা করবেন। মোকাবেলা কোনটার মান কত? ইলমে ওহী আল্লাহর পক্ষ থেকে আসা, আল্লাহর পক্ষ থেকে আসা। জাগতিক শিক্ষা মানুষের আবিষ্কৃত করা। একজন আত্মসম্মানবোধ মানুষ এই কথা বলতে পারে যে আমি মানুষের শিখানোটা গ্রহণ করব আগে, নাকি আল্লাহর দেওয়া ইলম গ্রহণ করব আগে? মানুষের দেওয়া শিক্ষাকে সম্মান দেব বেশি, নাকি আল্লাহর দেওয়া পাঠানো শিক্ষাকে সম্মান দেব বেশি? কথা বুঝে আসতেছে আপনাদের? দুনিয়ার জরুরতে জেনারেল শিক্ষা প্রয়োজন। মুসলমানের সন্তান ডাক্তার প্রয়োজন, ইঞ্জিনিয়ার প্রয়োজন, ব্যবসায়ী প্রয়োজন। সব লাইনে মুসলমানের শিক্ষা, ছাত্ররা, মুসলমানের ছেলেরা মেয়েরা শিক্ষা হাসিল করবে। কিন্তু
ইলমে দ্বীনের সেই সম্মান মহব্বত এই অন্তরের মধ্যে রাখতেই হবে। আর যদি ইলমে দ্বীনের মহব্বত অন্তরে না থাকে, বুঝবেন শয়তানের চক্রান্তের জালে আপনি ফেসে গেছেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, বর্তমান সমাজেও লক্ষ্য করে দেখেন, আলেম উলামাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, এদের শেষ অবস্থা খুব একটা ভালো হয় না। যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ও পয়গম্বর, জিন শয়তান আর মানুষ শয়তান চটকদার কথার মাধ্যমে, চটকদার বুলির মাধ্যমে মানুষকে ইলমে দ্বীন থেকে দূরে সরায় রাখবে। আপনারা জানা দেন, শয়তানের দুখায় যেন মানুষ এই সিরাতে মুস্তাকিম থেকে সরে না যায়। কোন মানুষ গ্রহণ করবে নবীর দেওয়া রাস্তা, কোন মানুষ গ্রহণ করবে শয়তানের দেওয়া রাস্তা। যারা নবীগণের দেওয়া রাস্তা গ্রহণ করে তাদের ফলাফল কি হবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এবং নেক আমল, এই দুইটা দৌলত। ঈমান হলো বিশ্বাসের নাম। বিশ্বাস কি? একদিন দুনিয়াতে ছিলাম না, এখন আসি, একদিন থাকবো না, এবং হাসরের মাঠে হিসাব নিকাশ হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই কথাগুলোর বিশ্বাস অন্তরে থাকা, এটার নাম ঈমান। নেক আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন তা ছাড়ব না, যা নিষেধ করেছেন তা করব না। নেক আমলের সর্বপ্রথম কাঠারের নেক আমল ফরজ ওয়াজিব পালন করা, হারাম থেকে বেঁচে থাকা। ঈমান আনার পরে এই মিশনটা যারা ধরে রাখবে যে আমি ফরজ ওয়াজিব ছাড়বো না, হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়বো না, হারাম কাজ, এটা মুখস্থ হয়ে যেত, ফরজ ওয়াজিব ছাড়বো না, হারাম কাজ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দৌলত নিয়ে যারা ঈমান এবং নেক আমল, ঈমান বিশ্বাসের নাম, নেক আমল হলো ফরজ ওয়াজিব ছাড়ে নাই, হারাম কাজ করে নাই। শয়তানের দুখায় কখনো যদি তার স্লিপ কেটে অগত্যায় একটা হারাম কাজ ঘটে গেছে, তওবা করে এমন ভাবে কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে সে আল্লাহকে খুশি করে দেয়। এই একটা দৌলত, হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। ওই মানুষগুলো যেই দিন দুনিয়ার থেকে বিদায় হবে, আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানানো হবে। এই জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে হলে এই ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, হারাম কাজ করা যাবে না। এখন এই জায়গায় আসে, ফরজ ওয়াজিব যদি আপনি পালন করে যান, তাহলে মনের অনেক অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত, অর্থাৎ মনের সাথে যুদ্ধ করতে হবে। ঠিক না ঠিক? হারাম থেকে যদি বাঁচতে হয়, মনের সাথে আপনার যুদ্ধ করতে হবে। জেনে রাখবেন, এই দুনিয়ার জমিনে মনের সকল আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। মনের সকল আকাঙ্ক্ষা পূর্ণ করার জায়গা আল্লাহ বানায় রাখছেন, জায়গাটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, তোমার মনে একটা আকাঙ্ক্ষা ছিল টিনের ঘর পাল্টায়া বিল্ডিং বানাইবা। টিনের ঘরটা পাল্টায়া যদি বিল্ডিং বানাইতে হয়, মনের এই আকাঙ্ক্ষা যদি পূরণ করা লাগে, তাহলে সুদ খাওয়া লাগবে। মন রে তুমি বুঝাইতেছো, মন রে তোমার এই আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না, কারণ হারাম কাজ আমি করব না। মনের অনেক আকাঙ্ক্ষা এমন পূর্ণ হবে না, মনে চায় কিন্তু পূর্ণ হবে না। আল্লাহর দেওয়া নিষেধ হারাম হওয়ার কারণে মনের আশাগুলো মনেই রয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইগুলো ফরজ এবং ওয়াজিব করেছেন, মনে চায় না পালন করতে, এরপরেও মন রে বোঝানো লাগবে, মন রে তোমার কথায় চলা যাবে না,
আল্লাহর হুকুম পালন করা লাগবে, ফরজ এবং ওয়াজিব পালন করা লাগবে। হারাম থেকে বাঁচতে হবে, ফরজ ওয়াজিব ধরতে হবে। মনের সাথে যুদ্ধ করিয়া যদি দুনিয়ার থেকে বিদায় হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাবেন। মেহমান প্রশ্ন জাগে, রাখবেন কতদিন? আল্লাহ নিজেই বলেন পরের আয়াতে, খালিদিনা ফিহা, চিরদিন চিরদিন শুরু আছে, যার কোনো শেষ নাই। চিরদিন। এখন আমাদের একটা প্রশ্ন জাগে যে আমাদের মন, আমাদের স্বভাব হইল এক জিনিসে মন বেশি টিকে না। দেখবেন বুড়া মানুষেরও যদি কেউ জিজ্ঞাসা করে, নাতিয়ে জিগায় দাদারে, দাদা তোমারে যদি এখন একটা বিয়া করাইতাম, দূর শয়তান, দূর দুষ্ট, এখন আমার এতে সময় রয়েছে, মনে মনে কিন্তু খুব খুশি। কোনো একটা ঘরের রং 10 বছর হয়ে গেলে প্রত্যেকেই চায় এই রংটা পরিবর্তন করতে। কোনো এক জায়গায় বেশি দিন থাকতে থাকতে তার মন চায় একটু সফর করতে। এক জিনিসে আমাদের মন বেশি দিন টিকে না, এক জায়গায় টিকে না। যে আল্লাহ যে আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া, মেহমান কেন বললাম একটু আগে, কথাটা মনে আছে তো? মেহমানের যেমন কোনো কষ্ট নাই, চিন্তা নাই, কোত্থেকে কি আসবে পেরেশানি নাই, জান্নাতে কোনো পেরেশানি নেই। চিরদিন সেখানে থাকলে পরে আমাদের কি কখনো মন এমন হতে পারে যে ঘরে একটা বদলানো পাইতাম, আরেক জায়গায় যাইতাম? এরকম কি হয়ে যায় কিনা? আল্লাহ পাক এই জন্য কোরআনে বলে দিলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রে দুনিয়াবাসী, ঈমান এবং নেক আমল নিয়া, নেক আমল নিয়া যারা দুনিয়া থেকে বিদায় হবে, আমি এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। রাখবো কতদিন? রাখবো আমি চিরদিন। এই চিরদিন থাকলে তোমাদের মন কি কখনো নড়তে চাইবে যে না নাও, আমি তোমাদের জন্যই জান্নাত এমন ভাবে গঠন করেছি রে, যেই গঠনকৃত যেই অবস্থা, জান্নাতের নিয়ামত, জান্নাতের আকৃতি, জান্নাতের সৌন্দর্য কোন চক্ষু কোনোদিন দেখে নাই, কোন অন্তর কোনোদিন কল্পনা করতে পারে নাই, কোন হাত কোনোদিন স্পর্শ করতে পারে নাই, এমন ভাবে সাজায় রাখছি তোমার অন্তর কোনোদিন জান্নাত থেকে বের হইতে চাইবে না। এত সুন্দর নিয়ামতের জায়গা বানায় রাখছেন। সমস্ত মানুষের জন্য একটা করে জান্নাত বানায় রাখছেন আল্লাহ। যাইতে রাজি আছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন। আমরা প্রথমে ছিলাম রূহের জগতে, এরপরে আসছি মার গর্ভে, এখন আসি দুনিয়ায়, থাকবো না। আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত। তবে এই জান্নাতে যাওয়ার আগে একটা স্টপিজ দিতে হবে। হাসরের মাঠে আল্লাহর সামনে বিচার। এই বিচারের মাঠে যাওয়ার আগে একটা স্টেশন আছে। স্টেশন বললাম এই কারণে, খুব ভালো করে বুঝবেন, কবরের জগৎ। এই কবরের জগৎটাকে আসলে থাকার জায়গা না স্টেশন? আরো জোরে কম। খুতবায় একখান হাদিস পড়েছিলাম, আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জাহান্নামের একটা গর্ত হবে, নইলে জান্নাতের একটা বাগান হবে। তোমার চলন যদি ভালো হয়, মরণ ভালো হবে। মরণ যদি ভালো হয়, কবর, হাসর, মিজান সব ভালো হবে। চলনই বলে দিবে তোমার মরণ কেমন হবে।
শুরু থেকে যেই কথাগুলো, শয়তান আমাদের নতুন শত্রু না পুরান? তার কি এমন ক্ষতি করলাম আমরা সে যে আমার শত্রু হইল, যে সে যে জান্নাত ছাড়লো, এই রাগে আমাদের জান্নাতে যাওয়ার পথে সে বাধা হয়। তা বুঝে আসতেছে? সেই বাধাটা যে দেয়, আল্লাহ পাক আয়াত নাজিল করে বুঝাইয়া দিলেন এই বাধাটা সে একা দিবে না, যে সমস্ত মানুষ জাহান্নামী তারা তার দলের লোক। জিন শয়তান এবং মানুষ শয়তান মিলেই জান্নাতের রাস্তার বাধা হবে। আর জান্নাতের রাস্তার বাধা দেওয়ার যত কল কায়দা আছে, লক্ষ্য করে দেখেন তামাম দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে শত্রুতা, ইসলামের বিরুদ্ধে যত মিশন কি একটা না বহু? আরো জোরে কর। ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যত শত্রুতা, এটি কি এক লাইনে না বহু লাইনে? এই বহু লাইনের টার্গেট একটা, বহু লাইনের টার্গেট একটা। সেটা বলে দেই, উম্মত ঘুমে থাকার সময় নেই। আর কত ঘুমে থাকবেন না? সমস্ত লাইনের টার্গেট, মুসলমানদের সকল শত্রুদের টার্গেট একটাই, শেষ ফিনিশিং, মুসলিম জাতিকে কুরআন থেকে দূরে রাখা। কুরআন থেকে যদি মুসলিম জাতি দূরে থাকে, শয়তান ইচ্ছা মতো তাকে ব্যবহার করতে পারে। আর কুরআনুল কারীমের সামান্য অংশ যদি মুসলমানের ভিতরে ঢুকে যায়, আল কুরআনু নূরুম মিন ইলাহি, কুরআন হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক লাইটের নাম, আলোর নাম। কুরআন যারা শিখবে না তাকে শয়তান যেভাবে ধোঁকা দিতে পারে, কুরআন যারা শিখে ফেলে তাকে এইভাবে ধোঁকা দিতে পারে না। কুরআন শিখলো একজন আর শিখলো না আরেকজন, দুইজনের বেশ কমটা আল্লাহর রাসূল হাদিসে বলেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আপনার আমার পয়গম্বর বলেন, যার ভিতরে কুরআন আছে আর যার ভিতরে নাই সমান না। যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, তার ভিতরটা বিরান ঘর, মানব শূন্য ঘরের মতো। মানব শূন্য ঘর আছে ঠিক, মানুষ নাই। এমন একটা ঘরে যেইভাবে বিভিন্ন প্রজাতির প্রাণীরা বসবাস করতে পারে, ঠিক তেমনি একটা মানুষ যদি কুরআন নামক আলো তার ভিতরে না ঢুকায়, কুরআনের শিক্ষা হাসিল না করে, তার ভিতরে শয়তানে এমন ভাবে ধোঁকা দেয়, শিরিকি বেদাতি কত ধরনের ধোঁকা তারা ফেলবে। আর যেই ব্যক্তিটা কোরআন নামক আলো তার ভিতরে ঢুকায় ফেলবে, ইচ্ছা করলেই শয়তান তারে দিয়া কুফরি করাতে পারবে না, ইচ্ছা করলেই শয়তান তারে দিয়া শিরিকি করতে পারবে না। দেখবেন লক্ষ্য করে, যারা কোরআন দেখে দেখে শুধু কোরআন না যারা শিখছে, তিলাওয়াত করতে জানে, আটকে আটকে কোরআন পড়তে জানে, কোরআনের আলো ভিতরে থাকার কারণে শয়তান এই মানুষগুলো দিয়া যেখানে সেখানে মাজারে এখানে সেখানে সেজদা দেওয়াতে পারবে না। এটা কোরআনের অ্যাকশন, কোরআনের আলো। শয়তানের প্রথম লক্ষ্য, জিন শয়তান মানুষ শয়তান, এদের টার্গেট মানব জাতিকে কোরআন থেকে দূরে রাখা। কোরআন হাসিল করা ছাড়া নেক আমলদার হওয়া যায় না। কোরআন হাসিল করা ছাড়া নেক আমলদার হওয়া যায় না। আর নেক আমলদার হইলেই পরে ইমানদার জান্নাতে যাবে। তো জান্নাতে যে যাবে, আমরা সবাই তো দুনিয়া ছাড়ব, ঠিক না ঠিক? দুনিয়া ছাড়ার পরে আমাদের প্রধান যে গাঠিটা, স্টেশন কেন বললাম? বাস স্টেশন আছে, রেল স্টেশন আছে, এয়ারপোর্ট আছে না নাই? যারা বিমানে গেছেন, এয়ারপোর্টে গেছেন, তারা দেখবেন যাত্রীদের অবস্থান সবার সমান না। যারা ভিআইপি তাদের সাথে এক ধরনের আচরণ। স্টেশন থাকার জায়গা না, একটু সামান্য সময় অবস্থান করা। এই স্টেশনে যেইভাবে
যাত্রী বেদে যাত্রীর মান যেমন তার সাথে কর্তৃপক্ষের আচরণ তেমন। বুঝে আসছে? যারা বিবিআইপি তাদের জন্য খাবারও আছে, শুয়ার জায়গা আছে, খেদমতের খাদেম আছে। আর যারা শুধু ভিআইপি এদের জন্য খাবার দাবার আছে, খাদেম নাই। আর সাধারণ জনগণ যারা, সাধারণ যাত্রী যারা, এদের জন্য খাবারও নাই, খেদমতও নাই, শুধু বসার ব্যবস্থা আছে। আর যারা আসামি, অনেক মানুষ আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে কর্ম করার জন্য গিয়ে থাকে। আকামা বা ভিসার সমস্যা হওয়ার কারণে দেশে ফেরত আসতে হয়। আকামা বা ভিসার সমস্যার কারণে যারা দেশে ফেরত আসেন, সেই দেশের নিয়ম অনুযায়ী আসামি হয়ে আসেন। কথা বুঝে আসতেছে? সেই আসামি হয়ে যারা এয়ারপোর্টে আসেন, তাদের জন্য সাধারণ যাত্রীদের বসার যেই ব্যবস্থা, এটা থাকে না। কথা বুঝে আসতেছে? এদের জন্য কোনো রকম একটা রুমের মধ্যে ফেলায় দেওয়া হয়। ঠিক দুনিয়া ছাড়ার সময় মানুষ কবরের অবস্থাটা সবার সমান হবে না। তুমি যাত্রী যেই মানের, কবরের স্টেশনে আরামের অবস্থাটা হবে সেই মানে। একটা প্রশ্ন জাগে এখানে যে হুজুর, একই কবরস্থান বাদাঘাট বাজারের পাশে একটা কবরস্থানে আমাদের 4-5 গ্রাম 10 গ্রামের মানুষ এক জায়গায় মাটি দেওয়া হয়। একই জায়গায় যেহেতু গুরুস্থান, তাহলে এখানে কে সুখে থাকবে কে দুঃখে থাকবে, এই পার্থক্যটা কিভাবে হবে? প্রশ্ন জাগেনি না জাগে না? কবরের জগৎ আলাদা, একটা ভিন্ন জগৎ। এটা কেমন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। তবে একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন, খুব সহজে বুঝবেন। একটা রুম, একই রুমের মধ্যে 2টা বিছানা। এক রুমে 2 বিছানায় 2জন মানুষ ঘুমাইতেছেন। রুম কিন্তু একটা, বিছানা শুধু 2টা পাশাপাশি বিছানা, যেমন 2টা কবর পাশাপাশি। এমন 2জন মানুষ ঘুমাইছেন। একজনে স্বপ্নে দেখেন বাঘে তারে দৌড়ায়, বাঘে দৌড়ায় নিয়ে গাছে উঠাইছে। গাছে উঠা দেখে সাপ নামতেছে। এই লোকটা স্বপ্নে কি সুখে না দুঃখে? পাশে যেই লোকটা শুয়ে আছেন, উনি স্বপ্নে দেখেন একটা ফুলের বাগানে ঢুকছে। ওই ফুলের গাছগুলোর ফাঁকে ফাঁকে আঙ্গুর গাছ, ডালিম গাছ, বিভিন্ন ফলের গাছও আছে। উনার সুন্দরী বিবি শরবতের গ্লাস হাতে নিয়ে পিছনে পিছনে ঘুরতেছেন। বসার জায়গা আছে, উনি বৈশা আরাম করে শরবত খান। তার স্বপ্নটা কি দুঃখের না সুখের? স্বপ্ন কি 2জনের সমান না বেশ কম? যদিও একই রুমে 2জনের হালত 2 রকম, এটা তো দুনিয়ার একটা চিত্র মাত্র। মহান আল্লাহ পাক কবরের মধ্যে দুনিয়ার অবস্থা, যাত্রীর অবস্থা যেমন, কবরের হালত হবে তোমার তেমন। এবার হাসরের মাঠ, হাসরের মাঠে যখন মানুষকে উঠানো হবে, মুঠামুঠি ভাবে আমরা ফিনিশিং এর দিকে চলে আসতেছি। কারণ আমাদের আজকের যিনি, আমরা যার অপেক্ষায় অপেক্ষমান, যার অপেক্ষায় আমরা অপেক্ষমান, উনি চলে আসবেন। হাসরের মাঠে অবস্থান করব। সেখান থেকে সমস্ত মানুষগুলোকে প্রথমে 2 ভাগে ভাগ করা হবে। কয় ভাগ? 1 ভাগ ইমানদার আর 1 ভাগ বেঈমান। বেঈমান যারা, তারা চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষণা হয়ে যাবে, জীবনে মুক্তি পাবে না। আর সরিষার দানে পরিমাণও ইমান ছিল, এই মানুষটাও ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতি বলে ঘোষণা হবে। ডান হাতে আমল নামা নিল একদল জান্নাতি, বাম হাতে আমল নামা নিল একদল জাহান্নামী। কয় ভাগ হইল? 2 ভাগ। জাহান্নামে যারা এই মুহূর্তে গেল, তারা চিরস্থায়ী, এদের কোনো মুক্তি নেই। এখন জান্নাতে যে খারাইল,
ডান দিক দিয়া, ডান হাতে আমল নামা নিয়া, তারা সমস্ত মুসলমান ইমানদার একসাথে জান্নাতে যাবে না, একসাথে জান্নাতে যাবে না। কেন? যে সকলের আমলের অবস্থা সমান না। যদিও ঈমান নিয়ে মারা গেছে, আমলের অবস্থা সমান না। একদল মানুষ সেখান থেকে বিনা হিসেবে জান্নাতে যাবে না। আর একটু জোরে কর। আরেক দল মানুষ সহজ হিসেবে জান্নাতে যাবে, আরেক দল মানুষ জাহান্নামের সাজা খেটে তারপর জান্নাতে যাবে। একদল মানুষ বিনা হিসাবে, আরেক দল মানুষ সহজ হিসাবে, আরেক দল মানুষ সাজা কেটে। বিনা হিসেবে যাবেন, ফরজ ওয়াজিব কখনো ছাড়ে নাই, হারাম কাজ করে নাই, শুধু এই দুইটার মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহর রাসূলের তরিকায় জীবন যাপন করেছেন, নফল মুস্তাহাব প্রচুর পরিমাণ করেছেন, এবং তারা শুধু হারাম থেকে বেঁচে থাকেন নাই, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিদ থেকে পর্যন্ত বেঁচে রয়েছেন। তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। ওলিগণ বিনা হিসেবে জান্নাতে যাবে। সহজ হিসেবে জাহান্নামে না গিয়া হিসাব হবে, তবে সহজ হিসেবে জান্নাতে যাবেন কারা? ফরজ ওয়াজিব ছাড়ে নাই, হারাম কাজ করে নাই। ফরজ ওয়াজিব ছাড়ে নাই, হারাম কাজ করে নাই। ওই মানুষগুলো হিসাবের সম্মুখীন হবে ঠিক, কিন্তু কিছু ঘাটতি থাকলে লাভ লসে আল্লাহ হিসাব করে পূরণ করে দিবেন। তার কিছু মন্দ দিক ছিল, এটা ভালো দিক দিয়ে আল্লাহ পূরণ করে, এটা উসিলার মাধ্যমে সহজ করে দিবেন। ঘাটতি পূরণ করার লাভ, যেমন আজকে এখানে আসছেন, এখানে বসছেন, এটার একটা লাভ আছে না নাই? আরো জোরে কর। এই লাভগুলো দিয়ে বিভিন্ন ঘাটতি পূরণ করে আল্লাহ জাহান্নামের আগুনে না জ্বলাইয়া হিসাবটা একটু সহজ করে পার করে জান্নাত দিয়ে দেবে। আরেক দল কঠিন পাপী, গুনাহ মাফ করায় যাইতে পারে নাই, নেকির পরিমাণ বেশি করতেও পারে নাই, গফ করতে খুব লম্বা লম্বা, অপরাধ হবে যেই পরিমাণ, সাজাও হবে তার সেই পরিমাণ। সাজা ভুগার পরে জান্নাতে যাবে। আমরা কি সাজা ভুগিয়া যাইতাম না? না ভুগিয়া, অন্তত নেক আমলদার হইয়া। কুরআনুল কারীম যেই কথাটা, যেই সবকটা, যার জয়টা ছেলে মেয়ে আছে, সন্তানাদি আছে, প্রত্যেকটা সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া ফরজ, ফরজে আইন। কোরআন শিক্ষা দেওয়া ফরজে আইন। কেন? হাফেজ হওয়া, আলেম হওয়া ফরজে আইন না, ফরজে কিফায়া। কিন্তু প্রত্যেক মুসলমানের ছেলে মেয়েকে কোরআনুল কারীম পড়তে পারে এই পরিমাণ শিক্ষা দেওয়া, কোরআন পড়ানো ফরজে আইন। কারণ কোরআন ছাড়া, কোরআনের ছায়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। শয়তানের মিশন হলো এটা থেকে ফিরায় নেওয়া। যদি দেখেন আপনার 5 জন সন্তানের মধ্যে একটারে কোরআন শিখাইছেন, 4টারই শিখান নাই, বুঝবেন শয়তানের জালের তলে আপনি পড়ে গেছিলেন, পড়ে গেছেন। মনে রাখবেন, শয়তান বিভিন্ন জাল ফেলায়া, বিভিন্ন কৌশলে আমাদেরকে কোরআন থেকে দূরে সরায় রাখা, এটা হলো তার 1 নাম্বার টার্গেট। যারা কোরআন তিলাওয়াত শিখতে পারছেন, সন্তানদেরকে পড়াচ্ছেন, পড়াইতেছেন, আরেকজনকে পড়ানোর উসিলা হইছেন, আরেকজনের সন্তানদেরকে মাদ্রাসায় এনে এনে দেন, আপনার উসিলায় অনেক মানুষ কোরআন শিখে, বুঝবেন আল্লাহর রহমতের ছায়ায় আপনি আছেন। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। উসিলা হিসাবে একটা আমল আপনাদের সামনে তুলে ধরি। বাদাঘাট অনেক আসছি, ইনশাল্লাহ বেঁচে থাকলে, সুস্থ থাকলে আরো আসবো।